ট্রিকি মান্ত্রাসের নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি আগের ক্লাসে আমরা যে প্রফিট অ্যান্ড লসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম সকলে সেই ভিডিওটি দেখে ফেলেছো। যারা এখন দেখোনি তাদের কিন্তু অবশ্যই ভিডিওটি দেখতে হবে, কারণ সেখানে দিয়ে দেওয়া আছে কত সহজেই আমরা প্রফিট অ্যান্ড লস যেই চ্যাপ্টারটি সকল পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেই রিলেটেড প্রশ্নগুলো নিয়ে এবং সেই রিলেটেড প্রশ্নের শর্ট ট্রিক নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে প্রফিট অ্যান্ড লসের উপরে আরও একটি ক্লাস, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যেই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি। শেষ অবধি দেখতে হবে কিন্তু ভিডিওটি, বিভিন্ন টাইপের প্রশ্ন এবং সেই রিলেটেড ট্রিক শিখে প্রশ্নগুলিকে তাড়াতাড়ি সলভ করার জন্য। প্রথম প্রশ্ন কি বলেছে? বাই সেলিং আ ওয়াচ ফর 6,000 আ শপকিপার গেইনস 25%। ভালো কথা। ইফ ই সেলস ইট ফর 5,400 ফাইন্ড ইটস গেইন অর লস পার্সেন্ট। কি বলেছে? একটি ঘড়িকে কত টাকায় বিক্রি করা হয়েছে? না 6,000 টাকায় বিক্রি করা হয়েছে, যার ফলে শপকিপার লাভ করেছে কত পার্সেন্ট? না 25% লাভ করেছে। আমরা কি জানি? আমরা জানি অলওয়েজ কোনো জিনিসের কস্ট প্রাইসকে আমরা কি ধরি? অলওয়েজ কস্ট প্রাইসকে ধরি 100% বা 100 টাকা ধরে নিচ্ছি আমি। 100% সবসময় কস্ট প্রাইস কী হয় মনে রাখবে? 100%। এবার কি করেছে? বলছে শপকিপার গেইন করেছে কত? না 25% গেইন করেছে। যদি 25% শপকিপার গেইন করে থাকে, এতদিনে নিশ্চয়ই মনে আছে যে শপকিপার যে 25% গেইন করে তাহলে তার সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হয়ে যাবে 125। তাহলে এই যে 125 তার ভ্যালু কত দিয়ে দিয়েছে? বলেছে না 6,000 টাকায় বিক্রি করেছে। 25% লাভে যখন বিক্রি করেছে সে কত টাকায় বিক্রি করেছে? সে 6,000 টাকায় বিক্রি করেছে। তাহলে এই যে 6,000 টাকা সেটা মানে কত? না সেটা মানে হচ্ছে 125%-এর ভ্যালু হচ্ছে কত? না 6,000 টাকা। এবার বলতে চেয়েছে যদি সেই জিনিসটিকে 5,400 টাকায় বিক্রি করতো, যে না 6,000 টাকা বেশি টাকায় বিক্রি হয়ে গেছে, না 5,400 টাকায় বিক্রি করতো, তাহলে তার কি হতো? লাভ হতো না লস হতো? লাভ হলে কত লাভ হতো, লস হলে কত পার্সেন্ট লস হতো? তাহলে 6,000 টাকার ভ্যালু 125%, তাহলে 5,400 টাকার ভ্যালু আমার কাছে জানতে চেয়েছে। তাহলে 125 ডিভাইডেড বাই 6,000 ইন্টু 5,400। এখানে আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখানে 5 ইন্টু 60 মানে হচ্ছে 12, এখানে 5 দিয়ে এটা ক্যান্সেল করলে 25, এখানে যদি আমি 12 দিয়ে 54কে ক্যান্সেল করি তাহলে 48 আর হচ্ছে 6, তার মানে কত দাঁড়াচ্ছে? না 4.5 দাঁড়াচ্ছে। তাহলে 25 ইন্টু 4.5 কত হয়? 112.5। কত দাঁড়াচ্ছে? না 112.5। তাহলে তার কত পার্সেন্ট লাভ হচ্ছে? লাভ তো হচ্ছে, কারণ 100 থেকে বেশি আছে। কত লাভ হচ্ছে? 12.5% তার কি হচ্ছে? না লাভ হচ্ছে। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? কঠিন নয়, খুব ইজি প্রশ্ন। ইজি দিয়ে কিন্তু আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। নেক্সট কি বলেছে? একই রকমের প্রশ্ন। কি বলেছে? বাই সেলিং আ ফ্যান ফর 1560 আ ট্রেডার গেইনস 30%। এক্ষেত্রে কি হয়েছে? এক্ষেত্রে ট্রেডারের গেইন হয়ে গেছে না কত? না 30% গেইন হয়েছে। কত টাকায় বিক্রি করার পরে? 1,560 টাকায় বিক্রি করার পরে ট্রেডারের গেইন হয়েছে কত? না 30%। বলেছি ইফ ই সেলস ইট ফর 1,300 কত টাকায় বিক্রি করেছে? না 1,300 টাকায় এবার বিক্রি করছে। তো 1,300 টাকায় যদি সে বিক্রি করে তাহলে জিজ্ঞাসা করছে যে না তার কত টাকা লাভ হচ্ছে আর কত টাকা লস হচ্ছে। লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, না কত টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার সেই একইভাবে আমরা কি জানি? সিপি সেই 100। তাহলে এক্ষেত্রে যখন তাহলে 30% লাভ, তাহলে এসপি কত? 130। এসপি কত? না 130। তো এবার আমাকে কি করতে হবে? এই যে 1560, এই 1560-র ভ্যালু কত দিয়ে দিয়েছে? না 1560-র ভ্যালু বলেছে 130। কত দিয়েছে? না 130। এবার ঠিক আছে, আমাকে এই ক্যালকুলেশনটা করতে হবে। এবার কি বলেছে? 1,300 টাকায় যদি সে বিক্রি করতো তাহলে তার কি হতো? লাভ হতো না লস হতো? লাভ হলে কত লাভ হতো, লস হলে কত লস হতো? তাহলে 130 ডিভাইডেড বাই এখানে কত আসছে? না 1560। কত আসছে? 130 ডিভাইডেড বাই 1560 ইন্টু এখানে হচ্ছে কত? না 1,300। ক্লিয়ার? এখানে কত আসছে? 1,300। তাহলে এখানে আমি ক্যান্সেল করছি, 0 0 ক্যান্সেল। 13 দিয়ে যদি আমি ক্যান্সেল করি তাহলে এটা কত? না 1
আর এখানে কত আসছে 12 তাহলে 1300 ডিভাইডেড বাই 12, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 108.33, তাহলে কত দাঁড়াচ্ছে 108.33, তাহলে এটা হচ্ছে আমার কত দাঁড়াচ্ছে 1300%। তাহলে আমার এই লাভ তো হয়েছে, বুঝতেই পারছো, সেই একইভাবে লাভ হয়েছে 100-র বেশি, তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছে না 8.33% লাভ হয়েছে। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? একদম সোজা প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো করতে কিন্তু একদমই সময় লাগার কথা না, ঝটপট করে ফেলবে। নেক্সট প্রশ্ন কি বলেছে? এই প্রশ্নগুলো কিন্তু একটু ট্রিকি, পরীক্ষায় আসে এবং তোমরা অনেক সময় ভুলও করে ফেলো। কিভাবে করবো এই প্রশ্ন, চলো সহজেই দেখিনি। কি বলেছে? দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড অফ অ্যান আর্টিকেল টু ইটস সেলিং প্রাইস ইটস 216:270। কি বলেছে? কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস, তার রেশিও কত না, তার রেশিও বলেছে 216:270। কত বলেছে? 216:270। এবার আমাদের কি জানতে চেয়েছে? বলেছে দ্য প্রফিট পার্সেন্টেজ জানতে চেয়েছে। আমার কাছে কি জানতে চেয়েছে না প্রফিট পার্সেন্টেজ জানতে চেয়েছে। এই রকম যখন কোনো প্রশ্ন আসবে, প্রফিট পার্সেন্টেজ তোমার কাছে জানতে চাইবে, এই রেশিও যখন দেওয়া থাকবে তখন কি করবে? এই বলে না বাংলায় কথা আছে লঘু অনুপাত করা, তো লঘু অনুপাত অর্থাৎ এটাকে শর্ট করে নেবে এই অনুপাতটাকে। ক্লিয়ার? অনুপাতটাকে কি করবে না শর্ট করে নেবে। তাহলে প্রথমে আমি কি করি? প্রথমে আমি 9 দিয়ে ক্যান্সেল করি। 9 দিয়ে ক্যান্সেল করলে এটা হচ্ছে কত না 24, এখানে আসছে কত 30, তার মানে আবার ক্যান্সেল হবে। এবার 6 দিয়ে ক্যান্সেল হবে। 6 দিয়ে ক্যান্সেল করলে 4, এটা হচ্ছে কত না 5। তাহলে কত দাঁড়াচ্ছে না 4:5। অনুপাত কত দাঁড়াচ্ছে 4:5। তাহলে কস্ট প্রাইস 4 হলে সেলিং প্রাইস হচ্ছে 5 ইউনিট। কস্ট প্রাইস 4 ইউনিট হলে সেলিং প্রাইস 5 ইউনিট। তাহলে লাভ কত? প্রফিট কত? প্রফিট হচ্ছে 1 ইউনিট। প্রফিট কত না প্রফিট হচ্ছে 1 ইউনিট। তাহলে আমরা কি জানি? আমরা জানি প্রফিট পার্সেন্টেজ কী করে বের করব আমরা? তাহলে প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100। আচ্ছা, এখানে প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100। তাহলে প্রফিট কত 1 ইউনিট, কস্ট প্রাইস কত 4 ইউনিট, ইন্টু হচ্ছে কত না 100। কত দাঁড়াচ্ছে 25%। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? তাহলে রেশিও দেওয়া থাকলে খুব সহজেই কিন্তু প্রশ্নটা সলভ করে ফেলতে পারবে। কোনো রকম সমস্যা কিন্তু এরকম প্রশ্ন সলভ করতে হবে না। ক্লিয়ার আছে? নেক্সট এই প্রশ্নটা করতে গিয়ে তোমরা কিন্তু তখন বুঝতে পারো না যে কিভাবে হবে। কি প্রশ্ন? বলছে সেলিং প্রাইস অফ 270 আইটেম ইজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 360 আইটেম। কি বলেছে? 270টা আইটেমের যেটা সেলিং প্রাইস সেটা 360টা আইটেমের কস্ট প্রাইস। বলছে কি ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। কি বলেছে? ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। তাহলে এই রকম যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নে তাহলে কিভাবে করবে? তাহলে এই প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন নয়, এই প্রশ্নকেও কিন্তু খুব একদমই সহজে তোমরা করে ফেলতে পারবে। কি বলেছে? বলেছে দেখো 270 আইটেমের সেলিং প্রাইস, সরি এখানে কি বলেছে 270 আইটেমের সেলিং প্রাইস ইজুকাল টু কি? ইজুকাল টু হচ্ছে 360 আইটেমের কস্ট প্রাইস। ইজুকাল টু কি? 360 আইটেমের কস্ট প্রাইস। তাহলে এটার থেকে কি দেখো আমরা কিন্তু সহজেই রেশিও বের করে ফেলতে পারবো। আমরা কি বের করে ফেলতে পারবো? রেশিও বের করতে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এখানে আমি 9 দিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। 9 দিয়ে ক্যান্সেল করলে কত আসছে? এখানে আসছে 30, এখানে আসছে কত না 40। তাহলে 0 0 ক্যান্সেল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি দেখো 3 ইন্টু এসপি ইজুকাল টু কি? ইজুকাল টু 4 ইন্টু সিপি। 3 ইন্টু এসপি ইজুকাল টু 4 ইন্টু সিপি। তাহলে এখান থেকে দেখো লেখা যেতে পারে এসপি ইজ টু সিপি ইজুকাল টু 4/3। তাহলে এসপি বাই সিপি ইজুকাল টু 4/3। তাহলে আমি এখানে বলতে পারি যখন এসপি 4 ইউনিট, সিপি তারে কত দাঁড়াচ্ছে? সিপি দাঁড়াচ্ছে 1 ইউনিট। এসপি যদি 4 ইউনিট হয়, সিপি কি হচ্ছে? সিপি দাঁড়িয়ে যাচ্ছে 1 ইউনিট। তাহলে এসপি 4 আর সিপি কি আমি এখানে ভ্যালুটা বের করে ফেলতে পারলাম। তাহলে সেই একইভাবে কি এখানে কি ভ্যালু আসছে কত? সিপির 1। তাহলে এসপি যদি 4 ইউনিট হয়, সিপি যদি 1 ইউনিট হয়, তাহলে প্রফিট কত দাঁড়াচ্ছে? প্রফিটও দাঁড়াচ্ছে 1 ইউনিট। প্রফিট কত দাঁড়াচ্ছে? 1 ইউনিট। তাহলে এবার কাছে আমার কাছে জানতে চেয়েছে কি প্রফিট পার্সেন্টেজ। তাহলে আমরা কি জানি প্রফিট পার্সেন্টেজ মানে প্রফিট ডিভাইডেড বাই সিপি ইন্টু কত
ইন্টু 100। তাহলে এখানে কত দাঁড়াবে? 33.33%। 33.33%। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। তাহলে এই রকম টাইপের যদি প্রশ্ন দেওয়া থাকে, অর্থাৎ 270 আইটেমের কিছু আইটেমের সিপি কিছু আইটেমের এসপির সাথে ইকুয়াল, তাহলে কিন্তু সেই একইভাবে রেশিও বের করে কিন্তু প্রশ্নগুলো সলভ করতে হবে। বোঝা গেল? ঠিক একই রকম আরেকটা যদি প্রশ্ন হয়, কি বলেছে? দ্য সেলিং প্রাইস অফ 90 আইটেমস ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 108 আইটেমস। একইভাবে প্রশ্ন, এবারও কি বলেছে? ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। প্রফিট পার্সেন্ট, তাহলে 90-র সেলিং প্রাইস, 90-র সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু 108-এর কি? কস্ট প্রাইস। 90-র সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু কি? 108-এর কস্ট প্রাইস। তাহলে একবারে আমি কি করছি? 12 দিয়ে না 12 দিয়ে তো এখানে হচ্ছে না, তাহলে এখানে কি 18 দিয়ে আমি ক্যান্সেল করছি। 18 দিয়ে 5 আর 18 দিয়ে হচ্ছে কত? না 6। 18 দিয়ে 6, তাহলে এসপি 5 এসপি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 6 সিপি। তাহলে এখান থেকে এসপি আপন সিপি কি হচ্ছে? এসপি আপন সিপি ইজ ইকুয়াল টু কি হচ্ছে? না 6/5। কত দাঁড়াচ্ছে? 6/5। তাহলে এখান থেকেও সেই প্রফিট কত? না প্রফিট আমার দাঁড়িয়ে হয়ে গেল 1 ইউনিট। প্রফিট কত? 1 ইউনিট। তাহলে সেই প্রফিট পার্সেন্ট কত হচ্ছে? প্রফিট পার্সেন্ট হচ্ছে 1, এখানে ডিভাইডেড বাই সিপি। সিপি মানে কত? 5 ইন্টু 100। তাহলে কত হচ্ছে? না 20%। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? দেখো, আমি কিন্তু একটা টপিকের উপর বেশ কয়েকটি প্রশ্ন করে দিচ্ছি, কারণ এই যাতে তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না থাকে। বুঝতে অসুবিধা থাকলে কিন্তু তোমরা এইটা করতে পারবে না। তাই বারে বারে একই জিনিসকে বারবার করে করাচ্ছি, কারণ যাতে আর কোনো রকম কনফিউশন এখানে না থাকে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখি। বলেছে আ শপকিপার সেলস অ্যান আর্টিকেল অ্যাট লস অফ 10%। ভালো কথা। বলেছে একটি শপকিপার একটি আর্টিকেলকে 10% লসে বিক্রি করেছে। ইফ হি হ্যাড বট অ্যাট 10% লেস, বলছে কি না সেটাকে যে সে 10% সে যেই দামে কিনেছিল তার থেকে 10% দামে কম দামে কিনে থাকতো, এবং তাকে সোল্ড ইট ফর 216 মোর, এবং তাকে কি করতো? তাকে 216 টাকা আরও বেশিতে জিনিসটাকে বিক্রি করে থাকতো, তাহলে কি হি উড হ্যাভ গেইনড 20%। সে কী করেছে? সে 20% তার কী হতো? না সে তার 20% গেইন বেশি হতো। না সরি, 20% গেইন বেশি হতো না, তার 20% গেইন হতো। ফাইন্ড দ্য কস্ট প্রাইস। কী বলেছে? কস্ট প্রাইসটাকে বের করতে। ভালো করে বোঝো কী বলেছে। বলেছে একজন শপকিপার একটি আর্টিকেলকে 10% লসে বিক্রি করেছে। আর্টিকেলকে কী করেছে? 10% লসে বিক্রি করেছে। তাহলে লসে যদি সে বিক্রি করে থাকে, যদি ধরে নিচ্ছি আমার জিনিসটার এটা হচ্ছে কস্ট প্রাইস আর এটা হচ্ছে কত? না সেলিং প্রাইস। তাহলে সে কি করেছে? সে একটা একটা জিনিসকে 10% লসে বিক্রি করেছে। তার মানে 100 টাকা যার কস্ট প্রাইস ছিল তাকে 90 টাকায় সে বিক্রি করে ফেলেছে। ভালো কথা। এবার বলেছে ইফ হি হ্যাড বট অ্যাট 10% লেস, বলেছে নতুন যে তার সিপি হতো সেটা কি হতো? 10 টাকা 10% কম হতো। তাহলে নতুন সিপি যদি 10% কম হতো, তাহলে নতুন সিপি কত দাঁড়াতো? 20%, 90 দাঁড়াতো। এবার কি বলেছে? বলেছে সে যদি সেটাকে কি করতো? না সেটাকে সে যদি সে যদি 216 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে তার কি হতো? তাহলে তার 20% গেইন হতো। 20% যখন গেইন হতো, কার উপর 20% গেইন হতো? তার এই এসপির উপর 20% গেইন হতো। তাহলে এসপির উপর যদি 20% গেইন হয়, তাহলে 90-র উপর কত গেইন হতো? না 20%। 20% মানে আমরা কত জানি? 120/100। আমি কি এটাকে 1.2 তোমরা একবারেই লিখতে পারতে। তাহলে এটাকে যদি তার তখন তাহলে সেলিং প্রাইস কত দাঁড়াতো? তাহলে এটাকে যদি আমি ক্যান্সেল করি কত দাঁড়াচ্ছে? না এখানে দাঁড়াচ্ছে 108। কত হতো? না 108 হতো। এবার খুব ভালো করে দেখো, এই যে এসপির ডিফারেন্সটা, এই 90 থেকে বেড়ে যে 108 হলো, সেইটা তার ভ্যালু কত? তার ভ্যালু এখানে কত দিয়ে দিয়েছে দেখো? 216 টাকা বেশি।
কত দিয়েছে? 216 টাকা বেশি। অর্থাৎ সে যদি 216 টাকা বেশিতে বিক্রি করতো তাহলেই তার এই 90%-এর জায়গায় লাভটা কত হতো? 108। 90%-এর জায়গায় লাভটা তো এই কারণেই হতো যে কারণ সে কী করতো, সে 216 টাকা বেশিতে বিক্রি করতো। তাহলে আমি বলতে পারি না এই 108 মাইনাস 90 তার ভ্যালুটাই হচ্ছে কত? তার ভ্যালুই হচ্ছে 216। তার ভ্যালুই কত? তার ভ্যালু হচ্ছে 216। তাহলে এর ভ্যালু যদি 216 দাঁড়ায়, তাহলে এখান থেকে দেখো আমি কত পাচ্ছি? 18 ইউনিট ইজুকাল টু কত? না 216। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়াচ্ছে? 1 ইউনিটের ভ্যালু দাঁড়াচ্ছে 12। 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়াচ্ছে? 12। আমার কাছে জানতে চেয়েছি কি কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে কত? 100 ইউনিট। তাহলে কস্ট প্রাইস কত দাঁড়াবে? 1200। কস্ট প্রাইস কত দাঁড়াবে? 1200। অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? খুব ভালো করে দেখো, প্রথমে কস্ট প্রাইস ছিল আমাকে 100 ধরেই নিয়েছিলাম আমি, তখন সে লসে বিক্রি হচ্ছে 90%, 90 টাকায় বিক্রি হচ্ছিল। এবার কি জিনিসটার কস্ট প্রাইসই কমে গেছে, কস্ট প্রাইস করে কম হয়েছে, কত হয়েছে? 90 হয়েছে। তাহলে এবার সেলিং প্রাইস কত হবে? এই 90-র উপর সেলিং প্রাইস কত হয়েছে? 20 গেইন হয়েছে কত? 20% গেইন হয়েছে। তাহলে এই 90-র উপর গেইন হবে, কত গেইন হচ্ছে? এটা হয়ে গেছে তার গেইন। তাহলে এই গেইনটা কত দাঁড়িয়েছে? 108। ডিফারেন্স কত? 18। সেই 18 ইউনিট ডিফারেন্স কার জন্য হয়েছে? এই 216 টাকার জন্য। তাহলে তার ভ্যালুই তো 216, 18 ইউনিটের ভ্যালুই তো 216। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়াচ্ছে? আর আমার কাছে জানতে চেয়েছে সিপি। সিপি মানে আমরা জানি 100। তাহলে সহজেই কিন্তু বের করে ফেলতে পারলাম যে ভ্যালুটা কত। ক্লিয়ার? একই টাইপের আরেকটা প্রশ্ন দেখি আমরা, কি বলেছে? আ ট্রেডার সেলস অ্যান আর্টিকেল অ্যাট লস অফ 25%। কী বলেছে? সে একটি জিনিসকে কত পার্সেন্ট লসে বিক্রি করেছে? না 25% লসে বিক্রি করেছে। পার্ট বাই পার্ট করছি, তার মানে সিপি, এটা হচ্ছে এসপি। তাহলে সিপি যদি 100 ইউনিট হয় তাহলে সে লসে বিক্রি করেছে, তাহলে তার এসপি কত দাঁড়ালো? না এসপি দাঁড়ালো 75। এটুকুতে বুঝতে কোনো অসুবিধা নেই। এবার কি বলেছে? যদি সে 20% কম টাকায় কিনতো, সে যদি 20% কম টাকায় কিনতো, তাহলে 20% যদি কম টাকায় কিনতো তাহলে কস্ট প্রাইস কত হয়ে যেত? 80। কস্ট প্রাইস কত হতো? 80। এবং সোল্ড ইট ফর 840। ভালো কথা, 840টা আমার পরে লাগছে। তাহলে তার গেইন হতো কত? না গেইন হতো 20%। তাহলে এখন তার সিপি কত দাঁড়াচ্ছে? 80। তাহলে গেইন হতো কত? 20%। তাহলে কার উপর গেইন হতো? 80-র উপরে। তাহলে 80 ইন্টু 120/100। তাহলে এখানে ভ্যালু কত দাঁড়াচ্ছে? 96। তাহলে আগে এসপি ছিল 75, পরে হলো 96। তাহলে তার ডিফারেন্স কত দেওয়া আছে? তার ডিফারেন্স দেওয়া আছে 840। তার ডিফারেন্স কত দেওয়া আছে? 840। তাহলে 96 মাইনাস 75 যে ইউনিটটা, সেই ইউনিটের ভ্যালুই কত? 840। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি? 21 ইউনিটের ভ্যালু হচ্ছে 840। তাহলে 21 ইউনিটের ভ্যালু যদি 840 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়াচ্ছে? 1 ইউনিটের ভ্যালু আমার কাছে দাঁড়িয়ে যাচ্ছে 40। 1 ইউনিটের ভ্যালু আমার কাছে দাঁড়াচ্ছে কত? 40। আমার কাছে জানতে চেয়েছে কি কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে 100 ইউনিট, অর্থাৎ 4000। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুব এসে থাকে, তাই এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে করতে হবে। না করলে কিন্তু এই প্রশ্নগুলো প্র্যাকটিস না করলে কিন্তু এই যে আমরা শর্ট ট্রিক শিখছি সেটাকে যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে এই প্রশ্নটার সলিউশন বের করতে পারবে না। তাহলে কিন্তু তখন খুব অসুবিধা হবে। মনে হবে প্রশ্নটা তো চেনা, কিন্তু আমরা প্র্যাকটিস করিনি বলে আমরা এটা বের করতে পারছি না। বোঝা যাচ্ছে? নেক্সট দেখি কি বলেছি। আর ট্রেডার বট 3 আর্টিকেলস। কী বলেছে এবার ভালো করে দেখো, এটা একটা আমাদের অ্যাভারেজ টাইপের প্রশ্ন। কি বলেছে? আর ট্রেডার বট 3 আর্টিকেলস অ্যাট 12,000 ইচ, হি সোল্ড অ্যাট 20% লস। প্রথমটাকে কি বলছে? 20% লসে বিক্রি করেছে। নেক্সটটাকে 30% প্রফিটে বিক্রি করেছে এবং লাস্টেরটাকেও 10% প্রফিটে বিক্রি করেছে। বলেছে ফাইন্ড ওভারঅল প্রফিট অর লস। এবার এই টাইপের যদি প্রশ্ন থাকে, যে কি এই টাইপের প্রশ্ন, ভালো করে দেখো কি বলেছে। যে 12,000 টাকায় কিনেছে, প্রত্যেকটা 12,000 টাকায় কিনেছে, কেনার পরে কি আলাদা আলাদা সে লসে লাভে এইভাবে বিক্রি করেছে। এবার এই টাইপের প্রশ্ন যখনই তোমার থাকবে, তখন মনে করবে এর কোনো ভ্যালুরই দরকার নেই, কারণ এখানেও তোমার পার্সেন্ট চেয়েছে, তাহলে কিভাবে আমরা করব? মনে করবে এই যে লস প্রফিট গুলো আছে সেগুলোকে আমরা অ্যাকর্ডিং টু প্রফিট লস সেইভাবেই কিন্তু কি করব? আমরা অ্যাড এবং সাবট্রাক্ট করব। কি করে করব?
দেখো প্রথমে বলেছে 20% প্রফিট, তাহলে প্রফিট 20% লস, তাহলে লস মানে সেটা -20%। তারপরে কি বলেছে 30% প্রফিট, তার মানে সে প্রফিট মানে প্লাস। লাস্টেরটাও কি বলেছে 10% প্রফিট, এই 10% প্রফিট অর্থাৎ প্রফিটগুলোকে প্লাস লসগুলোকে মাইনাস, টোটাল করে ডিভাইডেড বাই 3, সেটাই হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে এখানে কত আছে দেখো 30 + 40 মানে হচ্ছে কত দাঁড়াচ্ছে 30 + 10 মানে 40, 40 - 20, তাহলে 20% ডিভাইডেড বাই 3 মানে এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত আসে 6.67, কত আসে 6.67% প্রফিট। ক্লিয়ার? কোনো কিছু এই 12,000 টাকা লাগলো, কি লাগলো, কত লাগলো, কোনো দরকারই নেই, এগুলো একদম স্ট্রেট কাট এই প্রশ্নগুলো কিন্তু হয়ে যাবে। কি বলেছে বোঝা যাচ্ছে যে যখনই এরকম আইটেম দিয়ে দেওয়া থাকবে তখনই কিন্তু খুব সহজেই এইভাবে অ্যাড বা সাবট্রাক্ট করে এইভাবে কিন্তু প্রশ্নগুলো করতে পারবে। নেক্সট কি বলেছে, এবার সেই যে কোনো প্রশ্ন থাক, সেটা 3টে থাক 4টা থাক, যে কোনো আইটেমই থাক। আরও একটা প্রশ্ন, দ্য শপকিপার বট 5 আর্টিকেলস ফর 2000 ইচ, এখানে 5টা আর্টিকেল বলে দিয়েছে। হি সোল্ড দেম অ্যাট 10% প্রফিট, 20% প্রফিট, 10% লস, 5% লস, 15% প্রফিট। একইভাবে প্রথমটা কি বলেছে 10% প্রফিট, তাহলে 10% প্লাস হয়ে গেল। তারপরে কি বলেছে 20% প্রফিট, সেই 20%ও প্লাস হয়ে গেল। তারপরে কি বলেছে 10% লস, 10% মাইনাস হয়ে গেল। তারপরে কি বলেছে 5% লস, আচ্ছা এটা -5% লস মাইনাস হয়ে গেল। তারপরে কি বলেছে 15% প্রফিট, সেটাও কি হলো প্লাস হয়ে গেল। এবার কতগুলো আইটেম 5টা আইটেম ডিভাইডেড বাই 5, ক্যান্সেল 10% 10% ক্যান্সেল, এখানে 5 5 চলে গেল, তাহলে আমার কত দাঁড়াচ্ছে 30% ডিভাইডেড বাই 5, তাহলে কত আসছে 6%। দেখো পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, তাহলে 6% প্রফিট। যদি এই ভ্যালুটা নেগেটিভ আসতো তাহলে 6% লসে মার্ক করতে। বোঝা যাচ্ছে? তাহলে এই টাইপের প্রশ্ন যখনই আসছে তখন কিভাবে করবে খুব সহজেই বুঝতে পারছো। এবার এরকমই আরও একটা প্রশ্ন হতে পারে। কীরকম প্রশ্ন বলেছে, দ্য শপকিপার সোল্ড 5 আইটেমস অ্যাট 20% প্রফিট, 3 আইটেমস অ্যাট 10% প্রফিট। কি বলেছে ভালো করে দেখো, এখানে কিন্তু আবার আলাদা বলেছে। কি বলেছে 5 আইটেমস অ্যাট 20% প্রফিট, 3 আইটেমস অ্যাট 10% প্রফিট, 2 আইটেমস অ্যাট 5% প্রফিট। ভালো করে দেখো, আলাদা আলাদা আইটেম আলাদা আলাদা বলেছে। তাহলেও কি কোশ্চেনটা খুব কঠিন হয়ে যাবে? খুব কঠিন একদমই হবে না, একদমই সহজ হবে। কিভাবে সহজ হবে 5 আইটেম ইন্টু 20% প্রফিট, তাহলে 5 ইন্টু 20। নেক্সট কি বলেছে 3 আইটেমস অ্যাট 10% প্রফিট, তাহলে 3 ইন্টু 10, দেখো প্লাস করছি কিন্তু প্রফিট হচ্ছে যেহেতু প্লাস না। লাস্টেরটা কি বলেছে 2 আইটেম ইন্টু 5% প্রফিট, প্রত্যেকটাই প্রফিটে আছে। আমার কাছে জানতে চেয়েছে ওভারঅল প্রফিট। এবার আমার কাছে আইটেম কতগুলো আছে যোগ করো, 5 3 2, অর্থাৎ কটা আইটেম 10টা আইটেম ডিভাইডেড বাই 10। ক্যালকুলেশন করো 20 ইন্টু 5 মানে 100, প্লাস এখানে হচ্ছে 30 প্লাস কত না 10 ডিভাইডেড বাই 10, অর্থাৎ কত দাঁড়াচ্ছে 30 প্লাস 2 আইটেম 5% প্রফিট, এখানে হচ্ছে 140 দাঁড়াচ্ছে। 140 ডিভাইডেড বাই 10, তাহলে হিসাব মতো এখানে আমার কত হওয়ার কথা ছিল 14% অ্যান্সার হওয়ার কথা ছিল, কিন্তু অপশানটা নেই। অপশান এখানে কিন্তু নেই। অপশান কিন্তু এমন না যে ভুল হচ্ছে ক্যান্সারটা, এটা কিন্তু ঠিক আছে। 5 ইন্টু 20, 5 ইন্টু 20, 3 ইন্টু 10, 5 ইন্টু 20 মানে এখানে হচ্ছে 100 আসছে, 3 ইন্টু 10 মানে 30 আসছে, 2 ইন্টু 5 মানে 10 আসছে। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 100 প্লাস 13 প্লাস 114, এটার 14%ই অ্যান্সার হবে। তো যাই হোক কোনো কারণে 14% অ্যান্সারটা মিস হয়ে গেছে, তাই অ্যান্সার কত দাঁড়াচ্ছে এখানে 14% কিন্তু অ্যান্সার দাঁড়াচ্ছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? নেক্সট কি বলেছে 80% গুডস আর সোল্ড অ্যাট 20% প্রফিট। কি বলেছে 25% প্রফিট, 80% গুডস তারা কী হয়েছে 25% প্রফিটে বিক্রি হয়েছে। 80% গুডস তারা কী হয়েছে 25% প্রফিটে বিক্রি হয়েছে। আর বাকি কি বলেছে, বাকি রিমেইনিং 80%-এর মধ্যে বাকি কত থাকে 20%, তাহলে সেটা কত হয়েছে না 20% লসে হয়েছে। তাহলে এটা কি, এটা প্রফিটে, এটা হচ্ছে কি না লসে। তাহলে এরকম প্রশ্ন থাকলে কিভাবে সলিউশন করবে, খুব ইজি। প্রথমে কি করবে এই 80 আর 20 তার রেশিও বের করে নাও। 80 আর 20 রেশিও কত হয়ে যাবে 4:1, ব্যাস আর কোনো কাজ নেই। তাহলে কি করতে হবে 4 ইন্টু 25, 1 ইন্টু 20, তাহলে 4 ইন্টু কী হয়ে যাবে 4 ইন্টু 25, সেটা পজিটিভ হয়ে যাবে, মাইনাস 1 ইন্টু 20 সেটা নেগেটিভ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে আমার লস।
তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 100 মাইনাস 20, আচ্ছা ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই 4 প্লাস 5 অর্থাৎ টোটাল আইটেম 5, তাহলে 100 মাইনাস 20 বাই 5 অর্থাৎ 80/5 কত দাঁড়াচ্ছে 16। অ্যান্সার কত না 16%। অ্যান্সার কত দাঁড়াচ্ছে 16%। আচ্ছা আগেরটাতে কি কোনোটা লস ছিল না, প্রত্যেকটাই প্রফিট ছিল। আমার মনে হচ্ছে এই 5% প্রফিটটা বোধহয় লস হবে, 5% প্রফিটটা লস হলে কিন্তু 12% অ্যান্সার হবে, যেটা এই অপশানে আছে, কিন্তু যাই হোক এখানে অ্যান্সারটা নেই। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 16% দাঁড়াচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় ভীষণ এসে থাকে, তাই প্রশ্নগুলো বোঝা কিন্তু ভীষণ ভীষণ দরকারি। আশা করি এই প্রশ্নগুলোতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু আমরা এই টাইপের করলাম। তাই কারো যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে এই প্রশ্নগুলো বুঝতে, সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুললে চলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। ততক্ষণ খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো।